রোহিঙ্গা ভাষার উন্নয়নে উদ্যোগ নেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বিশ্বের যেসব ভাষা টিকে থাকার জন্য পরিচর্যার প্রয়োজন তার অন্যতম রোহিঙ্গা। রোহিঙ্গাদের মাতৃভাষার পূর্ণাঙ্গ পরিগঠন হলে বাংলা থেকে রোহিঙ্গা ভাষার স্বাতন্ত্র্য আরও স্পষ্ট হবে। আর সেই লক্ষ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ক্যাম্পে শুরু হয়েছে নিজস্ব ভাষায় পাঠদান। মোহাম্মদ সাজাদ হোসাইনের তোলা ছবিতে ইকবাল ফরহাদের রিপোর্ট। মিয়ানমারের জাতীয় সঙ্গীতের সুর তুলছে রোহিঙ্গা শিশুরা। ক্যাম্পগুলোতে লার্নিং সেন্টারে শেখানো হচ্ছে বর্মিজ ভাষা, সঙ্গে ইংরেজিও। আর স্কুলের মধ্যে এই রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ পড়াবার এলাও নাই বা আর না পড়াই। আর যে রোহিঙ্গা আর তো মাদার ল্যাঙ্গুয়েজ নাই, মাতৃভাষা নাই, তো আর এটা বর্মাজিও বার্মিজ ইংলিশ পরিবেশ যে সায়েন্স আর মাতৃভাষা যে রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ আছে এবার এটা বর্মাতে পড়ে না পারি, এখন এটা পরিবেশ সুযোগ না হয়। যদি এটা আড়াই বা সুযোগ পাই দিলে আর ভালো হইব। প্রত্যেক জাতির নিজেদের মনের ভাব প্রকাশের ভাষার সমৃদ্ধি সে জাতির অগ্রগতির পথে গুরুত্বপূর্ণ। কিন্তু মিয়ানমারের শাসক গোষ্ঠী রোহিঙ্গারা যেন নিজেদের ভাষা চর্চা না করতে পারে সে ব্যবস্থা নিয়েছিল, যাতে করে জাতি হিসেবে তারা সুগঠিত না হতে পারে। মিয়ানমারের তরফ থেকে রোহিঙ্গাদের বাঙালি তকমা দেয়া হয়, যার অন্যতম অজুহাত বাংলা ভাষার সঙ্গে রোহিঙ্গা ভাষার মিল। অথচ রোহিঙ্গারা নিজেরাই বলছেন তাদের ভাষার স্বাতন্ত্র্যের কথা। হার একখান ভাষা একটু একটু মিল থাকে, সবগুলা মিল নয়। আমরা যদি সবগুলা মিলি তো এখানে তো রোহিঙ্গা ভাষা জানেতে, বাঙালি ভাষা না জানেতে শরণার্থীর মাঝে অনেক আছে। তো ভাষা অনেক ক্ষেত্রে কয়েকটা জাতি আপনার একই ভাষায় কথা বলতে পারে, সুতরাং শুধু ভাষার ভিত্তিতেই যে একটা সেপারেট জাতি হবে সেরকম নাও হতে পারে। মানে একাডেমিক্যালি সেই ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে তারা তাদের নিজস্ব একটা জাতিসত্তার অস্তিত্ব আপনি সেখানে দেখতে পাবেন, যে যাদেরকে শুধু বাঙালিদের এক্সটেনশন বললে আসলে যথার্থ হবে বলে আমার মনে হয় না। তাদের ভাষা, তাদের সংস্কৃতি পুরোটাই বাংলা থেকে আলাদা, কাজে তারা লিঙ্গুইস্টিক্যালি তারা আলাদা একটি জনগোষ্ঠী। দীর্ঘদিনেও এ ভাষায় লিখিত রূপ সর্বজনীন হয়ে ওঠেনি। একসময় ইংরেজির মতো করে রোমান হরফে লেখার চেষ্টা হয়েছে, তবে আধুনিক সময়ে আরবি স্টাইলে হানিফি লিপিতে রোহিঙ্গা ভাষা লেখার রীতি জনপ্রিয় হচ্ছে। কিছু মাদ্রাসায় ইতিমধ্যে নতুন লিপিতে পড়ালেখা শুরু হয়েছে। রোহিঙ্গাদের মাতৃভাষা পূর্ণাঙ্গ রূপ পেতে সহায়তা করতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এ ভাষা চর্চায় উৎসাহ দিচ্ছে বাংলাদেশ। ক্যাম্পের মধ্যে একটি এনজিও তাদের কয়েকটি লার্নিং সেন্টারে এই ভাষাটি দিয়ে তাদের পড়াশোনা করানোর একটা উদ্যোগ গ্রহণ করেছে। তারা চেষ্টা করছে এটা পাইলটিং করতে, যদি সফল হয় সেটি হয়তো তারা পরবর্তী সময়ে স্কেল আপ করবে আর কি। রোহিঙ্গাদের ভাষা সংস্কৃতি অবশ্যই এটা নিয়ে কাজ করবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। রোহিঙ্গা লোকজন বলছেন নিজেদের ভাষায় শিক্ষার সুযোগ তাদের দক্ষতার বিকাশ ঘটাবে, যার ইতিবাচক প্রভাব পড়বে প্রত্যাবাসনে। রাষ্ট্রীয় বাধা থাকলে মায়ের ভাষার অধিকার আদায়ের জন্য একটি জাতিকে কতটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তার উদাহরণ এই রোহিঙ্গা জনগোষ্ঠী। এই জাতির বড় একটি অংশ এখন বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। বিশ্বজুড়ে মায়ের ভাষার অধিকার আদায়ের জন্য সোচ্চার বাংলাদেশের সহযোগিতায় নিজেদের মাতৃভাষা একটি অনন্য উচ্চতায় পৌঁছাবে এমন আশা এই জনগোষ্ঠীর নতুন প্রজন্মের মাঝে।